সো দ্য এনলাইটেনমেন্ট এজেন্সি ইন টার্মস অফ ইন্ডাস্ট্রিয়ালিজম, যেটা আধুনিক মডার্নিটি আর ইন্ডাস্ট্রিয়ালিজমতে কানেকশন আছে। আর মডার্নিজম, যদি যদি আমরা কই এই দিন তো মডার্ন লাইফ, এই দিনের তো আধুনিক মডার্নিজম, এই মডার্নিজমের শব্দটা হলো ইন্ডাস্ট্রিয়ালিজমের সঙ্গে যুক্ত আছে। যদি ইন্ডাস্ট্রি যদি না আয়, মডার্নিটি মডার্নিটিটা নিজের ছাড়তো না। সো দ্যাট ইজ দ্য প্রসেস, দ্য ইন দ্য কানেকশন বিটুইন ইন্ডাস্ট্রিয়ালিজম, দ্যাট হাউ প্রথমের যে এগ্রিকালচারের ইতিহাসে যে ট্রেডিশনাল সিস্টেম থেকে যে ইন্ডাস্ট্রি, এখন মেশিন আছে, ফ্যাক্টরিজ আছে, এই কানেকশনে আছে। সো এইখানের এই স্লাইডে যে আমরা বুঝতে পারে যে মডার্নিটি, যে আধুনিক, যে ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত আছে। মানুষের যে সম্প্রদায়ের, যে ব্যক্তিদের যে ইন্ডাস্ট্রি আর মডার্নিটি কানেকশন ইজ দেয়ার। উইথ দিস প্রসেস, এই মডার্নিটি আর ইন্ডাস্ট্রিয়ালিজমের পর কি হয় আমরা দেখতে পারি, আরবানাইজেশন। যদি ইন্ডাস্ট্রি বের হয়, যদি মডার্নিটি যদি বের হয়, এই এক্সাম্পলটা আছে আরবানাইজেশন। আরবানাইজেশন প্রিভিয়াস ক্লাসে যে আমরা শিখছে যে আরবানাইজেশন ইজ নাথিং বাট এ প্রসেস। যদি ভিলেজ থেকে যদি টাউনস, যদি রুরাল থেকে যদি আরবান, যে চেঞ্জ আছে আধুনিকতে, যে রুরাল থেকে আরবান, টাউন, সিটিজ, দিস ইজ দ্য প্রসেস অফ আরবানাইজেশন। সো ইন দ্য ইন্ডিয়ান কনটেক্সটের যদি আমরা আরবানাইজেশন যদি কইল, এক্সাম্পল আছে নাম্বার 1, যদি রাইট সাইডের যদি স্লাইড যদি দেখলে, in the Indian context it involves rising class structure, nuclear families, secularization, gradually replacing caste and joint families, and gradually replacing class and joint families. So this is the example in terms of urbanization. So in urbanization এর example আছে, যদি urbanization যদি প্রসেস হয়, প্রথমে আছে ক্লাস। কাস্ট থেকে আগে ইতিহাসতে আমরা দেখছি যে সনাতন ধর্মের যে ব্রাহ্মণ, শূদ্র, বৈশ্য, শূদ্র, এই কাস্ট সিস্টেমটা এখন চেঞ্জ হলো ক্লাস, হায়ার ক্লাস, মিডল ক্লাস, লোয়ার ক্লাস। এই ক্লাস সিস্টেম আছে, এই ইকোনমিক ক্লাস ব্যাকগ্রাউন্ড, এই আরবানাইজেশনের সিস্টেম আওয়ার পর, ইন্ডাস্ট্রিয়ালিজম আর মডার্নিটিতে আওয়ার পর এটা ইন্ট্রোডিউস হচ্ছে এই ক্লাস সিস্টেম। আর দুটোটা হচ্ছে এটা নিউক্লিয়ার ফ্যামিলিজ আগে ছিল জয়েন্ট ফ্যামিলি সিস্টেম। জয়েন্ট ফ্যামিলি সিস্টেম মানে যে এক পরিবারের মামা আছে, চাচা আছে, কাকু আছে, এই পরিবারের যে জয়েন্ট ফ্যামিলি। আর এখন আমরা দেখতে পারি টাউন সিটিজতে এক পরিবারের একটা পপুলার কনসেপ্ট আছে হাজবেন্ড, ওয়াইফ আর চিলড্রেন। আর জয়েন্ট ফ্যামিলি সিস্টেমতে আঙ্কেল, আন্টি, ম্যাটার্নাল আঙ্কেল, যে প্রচুর পরিবারের আত্মীয় যে একসঙ্গে এক ঘরের যে থাকা, who stays in one family, in one house, all the relatives, all the family stays. এটা এই সিস্টেমটা হলো এই রুরাল সিস্টেমতে, গ্রামের ভিলেজ সিস্টেম আগেতে। এখনো কিছু লোকের আছে, কিছু গ্রামের আছে। যদি আমরা আরবানাইজেশন, ইন্ডাস্ট্রি, টাউন, সিটি যদি আমরা দেখলে, এই নিউক্লিয়ার ফ্যামিলিটা পপুলার আছে। আর 3 নম্বরে আছে সেকুলারাইজেশন। সেকুলার মানে কি? সেকুলার মানে লিবারাল, যে কোনো ধর্ম, যে কোনো বিলিফ সিস্টেম, যে কোনো ধর্ম প্র্যাকটিস করতে পারে। এই কনসেপ্টের আছে আরবানাইজেশনের কনসেপ্টের সঙ্গে এই ইনফ্লুয়েন্স আছে, এই সেকুলারাইজেশন। সো এইখানে আমরা এক্সাম্পল দেখছি এই আরবানাইজেশনের আর সম্প্রদায়ের মার্জিনালাইজ কমিউনিটি সঙ্গে কি যুক্ত আছে। হোয়াট ইজ দ্য কানেকশন বিটুইন community and urbanization? What you have seen here in this slide is that caste থেকে class, joint family থেকে nuclear family, and fundamentalist থেকে secular. These have been changed from caste to class, joint family to nuclear family,
from fundamentalist to secular. That is the idea what this urbanization have brought. That is এটা হলো urbanization আর সম্প্রদায়ের সঙ্গে যে এই কানেকশনটা। And একটা ব্যক্তি আছে এলড্রিচ রাইটার, he defined that the proliferation of focal points and expansion of specific concentration, these lead to massive population redistribution. So what you have learned till now is that modernity, adhunik and industrialism are connected. Modernity, modern যে আমরা modern সমাজ, যে আমরা modern সমাজে কথা আছে, what modern society what we are saying, এটা ইন্ডাস্ট্রিয়ালিজমের কানেকশন আছে। আর এই কানেকশনের পর এই প্রসেসটা আমরা দেখতে পারলে আরবানাইজেশন হ্যাভ কাম। এই আরবানাইজেশন দেখার পর আমরা দেখছি এই আরবানাইজেশনের বিভিন্ন প্রসেসের পরিবর্তনের প্রসেসটা আমরা দেখতে পারি। দ্যাট ইজ নাম্বার 1 ইজ ক্লাস সিস্টেম, 2 is nuclear family, 3 is secular. There are various examples also which different writers have explained. বিভিন্ন রাইটার explanation আছে এই সিস্টেমের। প্রথমে আছে Tonis have explained Gemeinschaft and Gesellschaft. Gemeinschaft is mean in terms of the shift from traditional society, traditional system, যে ইতিহাসের যে ট্রেডিশনাল প্রসেস আছে, ট্রেডিশনাল প্রসেস থেকে আরবান সিস্টেম, ইন্ডাস্ট্রিয়াল প্রসেস, এটা হলো টনিসের মেইন আইডিয়া। আর দুর্খেমের মেইন আইডিয়াটা হলো সম্প্রদায়তে আমরা দেখতে পারি আগে ইতিহাসতে এটা হলো আগে ইতিহাসের আছে নামটা মেকানিক্যাল, আর এখনের আছে অর্গানিক। আর টনিসের কথা হলো আগের আছে জমিন চেঞ্জ আছে সমাজের পরিবর্তনের, আর দুর্খেম আছে মেকানিক্যাল, ইতিহাসের যে ব্যক্তিত্বের যে সমাজের যে পাবলিকের ঐক্য, যে সংহতি, যে একতা, ঐক্য, সংহতি, আগের ইতিহাসের ঐক্য বা একতা আছে আগের ইতিহাসে। আর এখন ইন্ডাস্ট্রিয়াল আরবানাইজেশন হওয়ার পর এই ঐক্য, একতা, ইউনিটি, সংহতি, solidarity is no more in organic. That is according to Durkheim. Earlier there was unity, এখন no unity. Now there is no unity. That is of mechanical and organic. According to Simmel, he tells about that industry have become modernity হওয়ার পর, মডার্নিজম যে অনুষ্ঠানের পর এখন নাম আছে, প্রসেস আছে মেন্টাল লাইফ। আমরা সিটিতে দেখতে পারি এটা ডিসএনচান্টমেন্ট, রেশনালিটি, বায়াস, বিভিন্ন ব্যক্তির একটা সাইকোলজিক্যাল ডিপ্রেশন আছে, সাইকোলজিক্যাল ইস্যুস আছে, এটা কম্পিটিশন আছে। এইটা হলো সিমিলার আইডিয়া, ইট হ্যাভ বিকাম মেন্টাল লাইফ। If we see a population survey, একটা সার্ভে আছে 1950 ওয়ার্ল্ড পপুলেশনটা শুধু 751 মিলিয়ন, আর এখন ইন্ডাস্ট্রিয়াল পপুলেশন এখন 4.2 বিলিয়ন, almost 20 times of 751, almost it is like the 5 times of 751 million. 1950 it was only 751 million. 2018 তে আমরা পপুলেশন আছে ওয়ালে এটা হলো 4.2 billion. That is how that industrial modernity, urbanization have created. The population have increased. But with this population increase, it also issues such.
4 নাম্বার স্লাম এরিয়া, পপুলেশনের is overpopulation, water জলের প্রবলেম, ওয়াটারের, টয়লেটের ইস্যু আছে, স্যানিটেশন আর হেলথের ইস্যু আছে। মডার্নিটি ইন্ডাস্ট্রিয়াল অর্গানাইজেশন চেঞ্জ আছে, সেকুলার, কিন্তু এখানে সমাজে আর আছে পজিটিভের পর নেগেটিভও আছে। এটা নেগেটিভটা আমরা দেখছি পলিউশন, ওয়াটারের প্রবলেম, স্যানিটেশনের প্রবলেম, হেলথের প্রবলেম। এখন আমরা নিউজে দেখছি দিল্লিতে এয়ার পলিউশনের ইস্যু, এয়ার কোয়ালিটির ইস্যু। So this is the outcome of overpopulation, cities, industry, factories. Their positive forward, negative forward. That is the, and now if we see in terms of the industry dynamics, that's what I have said. There is positive, but there is also negative aspect. Let's move on to post-industrial. After industrial shift, there is also what Daniel Bell talks about, that in terms of theoretical knowledge. Daniel Bell have given theory. Daniel Bell একটা theory আছে। এখন এই কন্টেম্পোরারি সোসাইটি, এই প্রেজেন্ট সমাজের, এই প্রেজেন্ট সোসাইটিটা এখন ইন্ডাস্ট্রিয়াল থেকে এখন এর নামটা আছে পোস্ট ইন্ডাস্ট্রিয়াল সোসাইটি। ইন্ডাস্ট্রিয়ালের আইডিয়াটা পপুলার আছে 1990s থেকে। 1990sটা মেইন ইন্ডাস্ট্রিয়াল এজ। আর Daniel Bell have said পোস্ট ইন্ডাস্ট্রিয়াল, এখনের আমরা সমাজ আছে পোস্ট ইন্ডাস্ট্রিয়াল সিস্টেম, মেইনলি ইন দ্য ওয়ার্ল্ড। আমরা ইন্ডিয়াতে পপুলার আছে 1990s-তে, but Daniel Bell have prediction इंडस्ट्रियल के बाद पोस्ट इंडस्ट्रियल कहोगे। जो पोस्ट इंडस्ट्रियल में पहले इंडस्ट्रियल के समय फैक्ट्रीज था, मशीन था, अभी पॉपुलर होंगे डिजिटल इंफॉर्मेशन टेक्नोलॉजी, अभी आर्टिफिशियल इंटेलिजेंस हो रहा है, अभी न्यूज़पेपर हम पढ़ते हैं और टीवी से यूट्यूब में हम ज्यादा देखते हैं। और अभी टीवी का सिस्टम अभी जब बचपन में होगा, जब पूरे परिवार माइट बी यू हैव वॉच, पूरे परिवार आप टीवी देखे होंगे, पूरे परिवार एक साथ एक सीरियल, एक फिल्म, एक गाना, आप पूरे परिवार आप वहां पर देखेंगे। मगर अभी 2025 में क्या चेंज, क्या बदलाव हुआ है? अभी सब आप निजेर खुद का यूट्यूब होंगे, आप यूट्यूब देखेंगे, आप फिल्म देखेंगे, आपके भाई, आपके बहन खुद के मोबाइल में फिल्म देखेंगे, यूट्यूब देखेंगे। तो ये चेंज डैनियल बेल ने एक उसके पोस्ट इंडस्ट्रियल सोसाइटी उसने एक्सप्लेन किया था, दैट ये फैक्ट्रीज, ये मशीन, ये रेलवे सिस्टम फ्यूचर में आने के बाद ये टेक्नोलॉजीज, इंफॉर्मेशन टेक्नोलॉजीज, आईटी भी चेंज होंगे, साइंस भी चेंज होंगे, एआई भी आएंगे। दैट इज द चेंज इंडस्ट्रियल के बाद ये जमाना हुआ है। दैट इज द थिंग पोस्ट इंडस्ट्रियल शिफ्ट। सो in the next unit there is a term in exam, if it comes, define urbanism, explain urbanism. It means urbanism refers to the intricate combination of characteristics that define distinct way of life in cities. Urbanism আজকে যে আমরা শিখছে, যদি ইজম থাকলে এই ইজমটা হলো যে সোচ, যে আইডিয়োলজি। কিছু লোকের সম্প্রদায় আছে, কিছু লোকের গ্রুপ আছে যে রুরাল থেকে আরবানের লাইফ, সিটিজের লাইফ পছন্দ আছে। আমরা দেখতে পারি কিছু লোক আছে যে व्यक्ति था ना, मैं तो चाहता हूँ सिटी लाइफ, ये तो सिटी लाइफ है, और तरह का विलेज लाइफ।
আমরা তো সিটি লাইফ, আমি খুব পছন্দ আছে সিটি লাইফে। এই যে সোচ আছে, এই আইডিয়া আছে যে আরবান লাইফ, সিটি লাইফ, দ্যাট ইজ দ্য আইডিয়া অফ আরবানিজম। There are various examples of এই সোচ, আরবানের সোচ, আরবানিজমের সোচটা বিভিন্ন আছে। প্রথমে আছে হেটেরোজেনিটি। হেটেরোজেনিটি মানে আহ, ধর্মের বিভিন্ন থাকবে, ব্যাকগ্রাউন্ডের বিভিন্ন থাকবে, আইডিয়াস এর বিভিন্ন থাকবে, ফ্যাশনের বিভিন্ন থাকবে। যে কোনো সিটিতে আমরা দেখতে পারি কিছু এক ধর্ম নয়, কিছু এক কালচার নয়, কিছু এক সম্প্রদায়ের নয়। এই হেটেরোজেনিটি আছে, মিক্স অফ কালচার, মিক্স অফ পিপল, মিক্স অফ ব্যাকগ্রাউন্ড। লোয়ার ক্লাসও থাকে, মিডল ক্লাসও থাকে, হায়ার ক্লাসও থাকে এই এই সিটিসতে। সিটিস মানে আরবান, টাউনস মানে আরবান। সো দ্যাট ইজ দ্য এক্সাম্পলস অফ হেটেরোজেনিটি। আর ডিভিশন অফ লেবার, কাজের লেবারটা বিভিন্ন থাকবে। এই কাজের লেবার যে আমরা যে গড়ের লেবারটা না, মানে এই হলো এটা ওয়ার্কিং সিটিসে আলাদা। যদি দেখলে ওইখানে জুগালি, ফার্মার্স, এগ্রিকালচার এটা বেশি আছে। আর টাউনে যদি আরবানে যদি আমরা দেখলে ফ্যাক্টরিতে ওয়ার্কার, ইন্ডাস্ট্রিতে ওয়ার্কার, মিডল ক্লাস, প্রাইভেট সিস্টেম, গভর্নমেন্ট সিস্টেমের ওয়ার্কার, এই বিভিন্ন ওয়ার্কার আছে। সিটিসে নগর আছে, টাউনের নাম আছে। আর এক্সাম্পল দিল্লি এনসিআর, ইন দিল্লি এনসিআর নয়ডা, গুরগাঁও, Chandigarh, it connects to Chandigarh also, they call it. And in Delhi, Old Delhi, New Delhi, or they or different Puri house khas, so different things are there. That is the examples of urban. So I was trying to tell you was that here this is the example of thing, urbanism and rural life. আর আমরা আরবান দেখতে পারি, সিটিতে দেখতে পারে পপুলেশনটা বেশি, হাই ডেন্সিটি মানে হাই পপুলেশন। আর রুরাল লাইফ আমরা দেখতে পারে লো ডেন্সিটি মানে লো পপুলেশন। আর আরবান লাইফ আমরা দেখতে পারে হেটেরোজেনাস মানে বিভিন্ন ব্যাকগ্রাউন্ড, বিভিন্ন সংস্কৃতি, বিভিন্ন সম্প্রদায়, ডিফারেন্ট কালচার, ডিফারেন্ট কমিউনিটি। বাট ইন রুরাল লাইফ there is only one in rural गांव में वन कल्चर, वहां पर तो हलम के कम्युनिटी है, वहां पर तो एक that is one. But in towns the बर्मा भी है, मौसम भी है, हलम भी है, मुस्लिम भी है, हिंदू भी है, क्रिश्चियन भी है, बंगाली भी है, नॉन बंगाली भी है। So that is the examples of urban. But in village, in urban more than one. So next, social interaction. अर्बन में नॉट पर्सनल, उनका रिलेशनशिप पर्सनल नहीं होते हैं, ज्यादा पर्सनल नहीं होते हैं क्योंकि बहुत सारे लोग हैं। बट रूरल लाइफ में आप ज्यादा पर्सनल होते, सब आपको जानते हैं, अरे ये तो उसका लड़का, ये तो उसके बहन है, ये दे नो यू मोर। इन रिलेशनशिप इज मोर क्लोज इन रूरल, गांव में दैट इज रूरल लाइफ, बट शहर में दैट इज नॉट क्लोज। और लेबर वर्किंग सिस्टम के कल्चर में अर्बन में हाई एक्सपेक्टेशन, द रूरल लाइफ में कम होती है। सोशल ऑर्डर, सो अर्बन लाइफ में ज्यादा कॉन्ट्रैक्ट सिस्टम है, जो अपने काम के ऊपर जो विचार करती है, मगर रूरल लाइफ में ज्यादा ट्रेडिशनल है, दैट इज द मेन स्टेप। सो टुडे आज के जे আমরা শিখতে পারে, the thing was block 4 তে 6112 urbanization আর মার্জিনালাইজ সম্প্রদায়ের সঙ্গে কি যুক্ত আছে। What is the connection between urbanization and marginalized community? The first thing what we have learned was that
in urbanization होने के लिए urbanization জন্য आधुनिक modernity जरूरत है, but this modernity भी industrial जरूरत है. Industrial revolution 18th century में 19th century तक आने के बाद modernity का प्रदर्शन डेवलपमेंट हुआ था. इस मॉडर्निटी और इंडस्ट्रियलिज्म के मौजूद क्या उनके इन्फ्लुएंस आया थे, उनके इम्पैक्ट था अर्बनाइजेशन. इस अर्बनाइजेशन में কমিউনিটি के साथ साथ সমাজের আর সম্প্রদায়ের সঙ্গে কি যুক্ত আমরা দেখতে পারে. কাস্ট থেকে, ভিলেজ সিস্টেম থেকে এখন ক্লাস, যেটা গ্রামের যে ব্যক্তি আছে, যে অফিসার, এখন হলো মিডল ক্লাস, যেটা ধনী হবে হায়ার ক্লাস. সো দিস ক্লাস সিস্টেম হ্যাভ কাম. আগের যে জয়েন্ট ফ্যামিলি সিস্টেম আছে এখন হলো নিউক্লিয়ার ফ্যামিলি, এক পরিবার, নাও স্মল ফ্যামিলি. বড় পরিবার জয়েন্ট ফ্যামিলি, নাও স্মল ফ্যামিলি, নিউক্লিয়ার ফ্যামিলি. নাও it have become from earlier traditional system, now it have become secular system. Different religion and different writers, बहुत writers लोगों ने explain किया था, टोनिस ने, दुर्खेम ने, सिमिल ने, जो इतिहास में ट्रेडिशनल सिस्टम में मॉडर्न सिस्टम में क्या चेंज हुआ था. और हमने देखा था आज ये पॉपुलेशन भी बढ़ गया और ঠিক আছে, মানে যে ইন্ডাস্ট্রি আছে, আরবানাইজেশন আছে, এই আরবানাইজেশন ইন্ডাস্ট্রির পজিটিভও আছে, নেগেটিভও আছে. এই নেগেটিভের আছে এই প্রবলেম, কোর প্রবলেমটা আছে ওভার পপুলেশন, স্লামস, আনএমপ্লয়মেন্ট, স্কারসিটি, হেলথ ইস্যুস, স্যানিটেশন ইস্যুস. इंडस्ट्री के बाद डैनियल बेल ने एक किया था थ्योरी पोस्ट इंडस्ट्रियल सोसाइटी, उसने नाम दिया, उसका मतलब इसके बाद, आफ्टर इंडस्ट्रियल के बाद, बाद में, उसके बाद पोस्ट इंडिपेंडेंस, इंडिपेंडेंस के बाद, पोस्ट एग्जामिनेशन, एग्जाम के बाद. तो पोस्ट इंडस्ट्रियल सिर्फ का मतलब है इंडस्ट्रियल के बाद क्या चेंज आया था. डैनियल बेल ने एक्सप्लेन किया है, जैसे आईटी सेक्टर में, इंफॉर्मेशन टेक्नोलॉजी में, साइंस के बारे में, थियोरेटिकल टेक्निकल नॉलेज में जो चेंज हुआ है. एंड दिस डिफाइन urbanism. So what we have understand is that there are various examples of urbanism. urbanism में पॉपुलेशन ज्यादा है, बैकग्राउंड भी अलग है. रूरल लाइफ में पॉपुलेशन कम है और संस्कृति, संप्रदाय, एक सम्मान, আর আরবানতে বিভিন্ন আছে, আর রিলেশনশিপটা ইম্পার্সোনাল আছে, রিলেশনশিপটা নট ক্লোজ. আর রুরাল লাইফতে আছে রিলেশনশিপটা ক্লোজ আছে. আর ডিভিশন অফ লেবার মানে ওয়ার্কিং সিস্টেম কালচারটা বিভিন্ন আছে আরবান লাইফতে, আর রুরাল লাইফতে কম আছে. আর সিস্টেমটা আছে আরবান লাইফতে কন্ট্রাক্টের মতো, কাছেরটা কন্ট্রাক্টের মতো, আর রুরাল লাইফের সিস্টেম আছে ট্রেডিশনের মতো. So this is what today we have learned through 6112 urbanization and Sampradayik community connection, block 4. If you have any question, I am open to answer. So that is for today's class. We will meet in the next class, that is 1 p.m. If you have any question, you can ask me. So kindly go through the study learning material. If you don't have question, thank you so much.